ভাই কোথায় গেল? মা, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো, সেই তোমার ওই ৯৯টা ছেলেকে মেরেছে। খোকা শেখে একবার তুই তার নামটা বল। বলবো মা, বলবো, মরার আগে বলবো বলেই তো এখন আমি আমার প্রাণটা ধরে রেখেছি। বল বাবা শেখে। জানো মা, ওরা ছিল ৫ জন, আমরা ছিলাম ১০০ জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়। কি বাবা আপনারা, আমি যদি না বুঝি খেলার কিছু, আপনারা বেশি বোঝেন। খেলাতে গেলে বাবা একটা রেফারির প্রয়োজন হয় না দুজনের মাঝখানে? তো দুর্যোধন উরুভঙ্গ হয়ে মাকে বলছে ওরা ছিল ৫ জন, আমরা ছিলাম ১০০ জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল মা। কিন্তু জানো মা, ওই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বলছে খোকা তুই একবার তার নামটা বল। সবাই বলে বাবা গান্ধারী ভালো নয়। আপনারাও কি মনে করেন গান্ধারী ভালো নয়? ভালো। বারবার চাইছে যে একবারে যেন আমার ছেলে মরার আগে ওই কৃষ্ণ নামটা নিয়ে মরে। যার জন্য বলছে খোকা তুই একবার তার নামটা বল। দুর্যোধন বলছে মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো। খোকা আমি বারবার জিজ্ঞাসা করছি, বুঝতে পারছি না, তুই একবার নামটা বল। যেমন বাবা আপনারা সেই যে কৃষ্ণ লীলাতে শোনেননি, বড়াই মুড়ি যখন রাধারানীকে নিয়ে মথুরার হাটে বিক্রি কিনে যাবে, বড়াই মুড়িকে জটিলা কুটিলা বারবার বলেছিল বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু দেখিস মনে রাখবি যেন তার নাম না করে। তা বুড়ি মা মনে মনে ভাবছে যাবার সময় একবার ওই বাদির মুখ থেকে নামটা শুনে তবে যাব। বুড়ি মা জেনে যেন না জানার ভান করেছিল, বলেছিল না আরে জটিলা কার কথা বলছিস? কার না? আরে বাবা সেই কার না? আবার বলে তার নাম, নামটা তো বলবি। কেন বলেছিল যেন কৃষ্ণ নামটা উচ্চারণ করে, কারণ ওই নাম যদি একবার উচ্চারণ করা যায় তার বাবা সারা জীবনে যত অন্যায় করো না কেন ওই নামে বাবা সব ধুয়ে মুছে নষ্ট হয়। শেষে বাবা বলতে হলো সেই কৃষ্ণ নাম। তাই তো আজকের কুরুক্ষেত্রে গান্ধারী বলছে খোকা বারবার তোকে জিজ্ঞাসা করছি তার নামটা তুই বল। বলবো বলবো মা বলবো। কিন্তু জানো মা, এই মহাভারতে শুধু দুর্যোধনের চরিত্র একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তো মা, মহাভারতে কি শুধু দুর্যোধন একাই খারাপ ছিল আর কি সব ভালো ছিল? সবাই যদি ভালো হতো বলতো রাতের অন্ধকারে জঙ্গলে একটা গুরুর মূর্তি তৈরি করে একটা ছেলে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর আমাদের অস্ত্রগুরু দ্রোণাচার্য যখন পরীক্ষা করে দেখলো অর্জুনের থেকে বড় বীর ওই ছেলেটা হবে, তার জন্য ওই রাতের অন্ধকারে গিয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্য দক্ষিণাস্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে ছিল বাবা? নাম একালব্য। বাবা একালব্য ছিল। বলো তো মা, সেই অস্ত্রগুরু দ্রোণাচার্য কি ভালো কাজ করেছিল? করেনি। এইরকম ঘুরি ঘুরি মহাভারতে প্রমাণ আছে কেউ ভালো কাজ করেনি, কিন্তু শুধু মহাভারতে দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। কোন সন্তান জন্মগ্রহণ করলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব নাম রাখতে চায়, কিন্তু দুর্যোধন নামটা শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে। বলো তোমা, জন্মেই কি সন্তান সব খারাপ পথে যায়? জন্মেই কি সন্তান অমৃত সপুত্রা হয়? জন্মে কোন সন্তান খারাপ হয় না। এই সমাজ আমাকে খারাপ করেছে। মনে রেখো মা, যে তোমার ৯৯টা প্রদীপ নিভিয়ে দিয়েছে, আমিও চলে যাব, কিন্তু মরার আগে আমি বলে যেতে চাই যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভক্তি করো, শ্রদ্ধা করো, সেই তোমার
গান্ধারী বলছে খোকা তুই একবার নামটা বল। বলবো মা বলবো, এখনো বলতে পারছে না দুর্যোধন। কিন্তু যখন দেখলো আর সময় নেই, দুর্যোধনের মৃত্যু এসে গেছে, সবার শেষে গান্ধারী বলছে খোকা তোকে বলতে হবে না, কিন্তু তুই বাড়িতে চল। মা আজ আমার বাড়ি যাবার সময় নেই, আজ আমি বাড়ি যেতে পারি না, তবে আমি মারার আগে তোমাকে বলে দিলাম যে তোমার কোল খালি করেছে তাকে তুমি ছেড়ে দেবে না মা। মৃত্যুর সময় তুমি আমাকে কথা দাও, তাকে তুমি ছেড়ে দেবে না। প্রকাশ্যে কে? মৃত্যুর সময় দুর্যোধন বলে গেল, যার নাম হলো কৃষ্ণ। চিৎকার করে বলল কৃষ্ণ। জ্ঞান নয়নটা না বিশ্বময় দেখতে পাই, তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। ভগবান সামনে এসে দাঁড়িয়েছে, গান্ধারী রেখে বলল কৃষ্ণ তুই হাসছিস আমায় দেখে? আমি পুত্রখানা জননী আমার শতপুত্র নিধন করেছি, আর তুই আমাকে দেখে হাসছিস? ভগবান এসে বলল পিসি কাঁদছে কেন? চোরের ধন তো বাদ পালাই নেই। কে বলছে? ভগবান। মমতার কথা নয়, চোরের ধন চোরেই নিয়ে চলে যায়, তুমি ভাবলে কি করে? 100টা ছেলের মৃত্যুর জন্য তো পিসি তুমি দায়ী। কৃষ্ণ আমি ওদের মা, মনে রেখো শুধু ছেলে জন্ম দিলে মা হওয়া যায় না বাবা, তার কর্তব্যগুলো ঠিক ঠিক পালন করতে হয়, তবে তুমি মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। শুধু সকাল থেকে ছেলের এখন বাচ্চাদের বাবা কত কেজি স্কুলে বই দেখেছো, সে ছেলের পিঠ যেমন পুজো হয়ে যাবে ছোটবেলা থেকে, এত এত বই। তাহলে সন্ধ্যে থেকে মা কোলের কাছে নিয়ে বইগুলো পড়াচ্ছ, কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, কই একদিনের জন্য একটা লাইন কই আমরা মারা ছেলেদের গীতা পাঠ করো? কেন করাও না? এত বই পড়াতে পারছ, আর স্নান করে হোক আর সারাদিনে 24 ঘন্টার মধ্যে এক লাইন করে কি গীতা পাঠ করানো যায় না? যায়। মনে রেখো মা, শিক্ষাটা বাবা দেবে না, শিক্ষাটা মা দেয়। কেন? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। বাবা যে বীজ বপন করে দিল, মাটি যদি মোনা হয়ে যায়, মাটির ফসলটাই মোনা ধরে যায়। মনে রেখো মা, সামাজিক শিক্ষা কিন্তু সন্তানের বাবা দেয় না, শিক্ষাটা মাকে দিতে হয়। তাই চরণ ধরি বলে যায়, যদি আমাদের হিন্দু সমাজ বাঁচাতে চায়, তাহলে আমাদের কর্তব্য বই পড়ার পিছনে পিছনে সন্তানদের ছোটবেলা থেকে আধ্যাত্মিক চেতনাগুলো দিতে হবে। ছোটবেলা থেকে ওদেরকে শেখাতে হবে, স্নান করে তুলসী গাছে জল দে, ওদেরকে ছোটবেলা থেকে শেখাতে হবে। ঘুম চোখটা করে সবার প্রথম এই ধরিত্রী মাকে প্রণাম কর। বাবা ঠাকুর যেন কেউ মনে করবেন না যে আমি বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছি, না, অপরাধ নেবেন না। আপনাদের চরণের আমি অনেক কনিষ্ঠ, অনেক ক্ষুদ্র, কিন্তু আমাদের সমাজটাকে বাঁচাতে গেলে এই চেতনাগুলো আমাদের দরকার। সবার প্রথমে সকালবেলা প্রত্যেককে বলে যায় আমাদের এই মা ধরিত্রীকে আগে প্রণাম করতে হবে। কেন বললাম? বাবা বিচার করে দেখেন তো, সকাল হলে এই মাটির উপরে আমরা কত মলমূত্র ত্যাগ করি, সকাল হলে এই মাটি খনন করে বীজ রোপণ করে ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাই, সকাল হলে এই মাটির উপরে
কৃষ্ণ নামে গৌর করি